আল্লাহ আমার রহমতের দরিয়া তার থেকে অনেক বড়। তোর এই পাপের সাগরটাকে আমার সমুদ্রে ডুবিয়ে দিয়ে তোকে আবার পবিত্র করে আমার কাছে তুলে দেব। আমি আল্লাহ, আমার ক্ষমা তার থেকে বড়। তোর পাপ যত বড় হোক না কেন, আমার ক্ষমার চাদর তার থেকে অনেক বড়। আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। আর আমার রহমতের আঁচলে বসিয়ে তোকে আমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দেবো। বুজুর্গ, এই জন্য তওবা করার আগে প্রথম পবিত্র হয়ে নিই, নামাজ আদায় করি, হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচাই। আর যাদের কার্জে হাসানা কাছে আছে, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনদের কার্জে হাসানা দিয়ে দিই। এতিম মিসকিন ফকিরদের পাশে থেকে কার্জে হাসানা দিয়ে দিই। আল্লাহ আপনাকে আমাকে তওবাকারী করে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد। সেজন্য মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে নিরুপায় হতে বারণ করেছেন, একেবারে অন্য মনস্ক হতে বারণ করেছেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরা, সবর করার আর তার কাছে থেকে ভিক্ষা চাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আজ সন্ধ্যাতে ভাইদেরকে নিয়ে বসে যতটুকু কথা তোমার কাছে বলেছি, আল্লাহ তার উপরে আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদের তৌফিক দাও। আল্লাহ কোরআন শরীফ, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, পড়তে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে এর সাবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ঘুরেছো 20টা বছর যে বোনের হাত ধরে জলসার প্যান্ডেলে ঘুরেছো, 10টা বছর যার সাথে হাসিতে আনন্দে কাটিয়েছো, যার সাথে খেলেছো আর যার সাথে বড় হয়েছো, ছুটে গিয়ে যার কোলে মায়ের মতো আদর করে চেপেছো, আজকে তুমি এমন মনটাকে কি করে ভুলে গেলে? একবার মনে হলো না সম্পত্তির ভালোবাসায়, সম্পদের মোহাব্বতে বোনের শৈশবের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে দিলে, একেবারে ভুলে গেলে? কোরআন আপনাকে শুনিয়েছিল ওয়াকিদুল্লাহ কারজান হাসানা, ওরে নেমুখারা, যে বোন তোর পাশে বসে 10 বছর ধরে পাকার হাওয়া করেছে, যে বোন তোর কাছে বসে তোকে ঠান্ডা পানি পান করিয়েছে, তুই মাঠে কাজে গেছিস, বোন খাবার নিয়ে গেছে আর তুই খানা খেয়েছিস, আর যে আঁচলে বসে তোকে ছায়া দিয়ে খানা খাইয়েছে, একবার তো শ্বশুর বাড়ি থেকে এলে ছুটে কাছে গিয়ে একবার বস, একবার পাশে বস, বসে জিজ্ঞাসা কর, বাবু ভালো আছিস তো? আমি একলা সংসারের কাজ ছেড়ে তোর কাছে যেতে পারি নাই, তুই এসেছিস, ভালো আছিস তো? বল কি খাবি বল। 20 বছর আমাকে জিজ্ঞাসা করেছে, বল কি খাবি বল। আমাকে খাইয়ে তবে খেয়েছে, আমার খাওয়া হলে তবে খেয়েছে, আমি যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি। আজ একবার জিজ্ঞাসা করতে পারি না, বুড়ো বয়সে তওবা করছো বন্ধু। তওবা করার আগে ওই বোনটার কবরের কাছে গিয়ে একবার কমপক্ষে চোখের পানি ফেলে বলে এসো, আমি তোর কাছে অপরাধী রে, আমি তোর কাছে সব থেকে বড় অপরাধী। আজ তোর হাতে মানুষ হয়ে, তোর সাথে খেয়ে, তোর পাতে খেয়ে আমি নেমো খারাপ হয়ে গেছি, তুই আমাকে ভুল বুঝিস না বোন, আমি নিরুপায়। এই তোর কাছে এসে দুটো হাত তুলেছে, আল্লাহ যেন তোকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আগে ওখান থেকে ক্ষমা চেয়ে আয়, তারপরে এসে তওবা তিল্লা করবি। ওই মুসলমানের ছেলে তারপরে এসে তওবা করবে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছিল ওয়াকিদুল্লাহ কারজান হাসানা। বিছানায় শুয়ে গেছো জিদ করে, খাবো না বলে, শরীর খারাপ বলে শুয়ে গেছো, তোমার বিছানা থেকে তুলে কোলের উপরে বসিয়ে তোমাকে পাখির বাচ্চার মতো লোকমা বানিয়ে দিয়েছে আর বলেছে, আব্বা
না খেয়ে শুস না। এই শীতের রাতটা বড় লম্বা, শীতের রাতটা অনেক লম্বা রাত। এই রাতে না খেয়ে শোয়াটা ভালো নয়, তোর ক্ষতি হবে, তোর পিত্তি পড়ে যাবে, তোর শরীরে তোর অনেক কষ্ট হবে। মা না খাইয়ে কোনদিন ঘুমালো না। এই বৃদ্ধ বয়সে যে মাসুম বাচ্চার মতো 2 মুঠোর বেশি 3 মুঠো খায় না। এই বন্ধু, কখনো গায়ে হাত দিয়ে দেখেছো মা কেন খেলো না? জিজ্ঞাসাই তো করি না মা খেয়েছে কিনা। যদি বুঝতে পারি মা খাই নাই, কমপক্ষে কাছে বসে মাকে বলেছি, মা তুই খাবি না কেন? বলছিস বললা কি হয়েছে? গায়ে জল, বাপ খাবো না। আস্তে করে মাকে কোলের উপরে তুলে নিয়ে কপালের উপরে একটা হালকা করে হাতটা বুলিয়ে দিয়ে বলো, মা অল্প খাও, শীতের রাত, অনেকটা লম্বা রাত, এতটা লম্বা রাতে তুমি না খেয়ে ঘুমিও না, দুটো খাও। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একটাবার মায়ের মাথাটা যদি কোলের উপরে তুলে নিয়ে আদরে কপালে হাতটা বুলিয়ে দিতিস, ওই বৃদ্ধা মা বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, রব্বি আল্লাহ আমার বাচ্চা আমাকে কোলে তুলে নিয়েছে, আজ আমার হৃদয়টা সান্ত্বনায় ভরে গেছে। আমি মা দোয়া করছি, আমার বাচ্চাকে তুমি যেন কখনো কষ্ট দিও না, আমার মাকে সান্ত্বনার সাগরে ডুবিয়ে রেখো। রব্বে দুল জালাল আজ ফেরেশতা শুনে রেখে দে, ওই মাকে হাত তুলে দোয়া চাওয়ার আগে আমি ওর জীবনে শান্তির ঝর্ণা লিখে দিতাম, আমি ওকে শান্তির বাগানে রেখে দিতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, ওই বান্দা যদি কোনোদিন আমার কাছে হাত তুলতো, যে হাতে মায়ের মাথা তুলে কোলে রেখেছে, যে হাতটা মায়ের কপালের উপরে বুলিয়ে দিয়েছে, আমি আল্লাহ ওর হাত তোলার সাথে সাথে তওবা কবুল করে নিতাম, ওর তওবাকে কখনো ফেরাতাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওরা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমি মানুষ, তাই অতীতের কথা ভাবি যে অতীত আমার জীবনে যেটা চলে গেছে সেটা আমি কখনো ভুলে না যাই। ওটা ভুলে গেলে আমাকে মানুষ বলে লোকে পরিচয় দিলেও আমি আসলে মানুষের খাতাতে নাই। আল্লাহ আপনাকে আমাকে কোরআনে হাকিম দিয়ে অনেক আগে শুনিয়ে দিয়েছে, ওয়াকরাদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। তুমি তোমার এই কার্জে হাসানা যখন আদায় করে দেবে, কার্জে হাসানা যখন আদায় করে দেবে, আর আমার কাছে হাত তুলবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা। আমি আল্লাহ তাদের জন্য বলেছিলাম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। তুই যত বড় পাপী হোস না কেন, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া তার থেকে অনেক বড়। তোর এই পাপের সাগরটাকে আমার সমুদ্রে ডুবিয়ে দিয়ে তোকে আবার পবিত্র করে আমার কাছে তুলে নেব। আমি আল্লাহ, আমার ক্ষমা তার থেকে বড়। তোর পাপ যত বড় হোক না কেন, আমার ক্ষমার চাদর তার থেকে অনেক বড়। আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, আর আমার রহমতের আঁচলে বসিয়ে তোকে আমার পেয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দেবো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য তওবা করার আগে প্রথম পবিত্র হয়ে নি, নামাজ আদায় করি, হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচাই। আর যাদের কার্জে হাসানা কাছে আছে, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের কার্জে হাসানা দিয়ে দিই, এতিম মিসকিন ফকিরদের পাশে থেকে কার্জে হাসানা দিয়ে দিই। আল্লাহ আপনাকে আমাকে তওবাকারী করে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا محمد। সেখানে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে নিরুপায় হতে বারণ করেছেন, একেবারে অন্য মনস্ক হতে বারণ করেছেন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরা, সবর করার, আর তার কাছে থেকে ভিক্ষা চাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আজ সন্ধ্যাতে ভাইদেরকে নিয়ে
বসে যতটুকু কথা তোমার কাছে বলেছি আল্লাহ তার উপরে আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদের তৌফিক দাও। আল্লাহ কোরআন শরীফ কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, পড়তে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলকে ক্ষমা করে এর সাবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।